দেখো, এখন আর আমি এখানে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারবো না। তুমি যদি ছাড়তে যাও ঠিক আছে, না হলে আমি রিক্সা নিয়ে চলে যাব। তুমি রিক্সায় কি করে যাবে? টাকা আছে তোমার কাছে? সে আমি ছোট মামার থেকে নিয়ে নেব। সত্য মামার কাছে টাকা চাইতে তোমার লজ্জা করবে না? তোমার স্কুটারে যাওয়াতেও আমার না কম লজ্জা করবে না। আচ্ছা চলো, এইসব ছাড়ো, আমি তোমাকে ছেড়ে আসছি। আর বাড়ি গিয়ে ভালো করে ওষুধ খেও, ভুলে যেও না। এমনিতেও তুমি আমার কথা তো আর শোনো না, একেবারেই বদলায়নি তোমার অভ্যেস। চলো এবার তুমি পিছনে বসলে ভালো করে ধরে বসো আমায়। আরে তুমি এত আস্তে চালাচ্ছ কেন? আরে কারণ এই রোডে অনেকগুলো বাম্পার রয়েছে তো, তাই তুমি আবার পড়ে যেতে পারো, তোমার আঘাত লেগে যাবে, সেই জন্য আস্তে চালাচ্ছি। কিন্তু আমি তো কোনো বাম্পার দেখতে পাচ্ছি না। আরে অহনা, এই রোডে অনেকগুলো বাম্পার রয়েছে, একের পর এক রয়েছে। আমি তো রোজ এই রোড দিয়ে যাতায়াত করি, সেই জন্য আমার জানা আছে। তুমি একটা কাজ করো না, তুমি ভালো করে ধরে বসো আমায়, যাতে পড়ে না যাও। আর আই হোপ তোমার এতে কোনো সমস্যা হবে না। আমি হঠাৎ অন্যের হবু বরকে কেন ধরতে যাব? খারাপই লাগছে আমার। আমার তো খুব ভালো লাগছে যে তুমি আমাকে ছুঁয়েছো। মা অন্য মেয়ের সঙ্গে বিয়ে ফিক্স করে দিয়েছে আমার। মাকে মুখের ওপর তো নাও বলতে পারছি না আমি, আর আমি জানি না যে ওর সঙ্গে আমি কি করে থাকবো সারা জীবন। হে মা দুর্গা, আমাকে সাহায্য করো, এমন কিছু একটা করো যাতে আমাকে অন্য মেয়েকে আমার জীবনে আনতেই না হয়। কতদিন পরে তোমায় ছুঁলাম আমি, আজ তোমার সামনে তোমার নাম ধরে ডাকলাম, কিন্তু তারপরেও মনে হচ্ছে সব ঠিক আছে যেমন আগে ছিল। তোমাকে ছুঁলে মনে হয় যেন তোমার উপর শুধুমাত্র আমারই অধিকার আছে, কিন্তু এখন আর অধিকার দেখানো উচিত হবে না। তুমি বিয়ে করতে যাচ্ছ, আমিও আর নিজেকে কষ্ট পেতে দেব না। আর ছোট মামাকে বলবো, মামা যেটা বলবে আমি সেটার জন্য প্রস্তুত। কিন্তু আমি কি অন্য কাউকে আর আপন করে নিতে পারবো? আমি তো এখনো তোমাকেই ভালোবাসি, শুধুমাত্র তোমাকেই ভালোবাসি আমি। আরে পরীক্ষা কেমন হলো? ভালো হয়েছে মামা, কিন্তু জব পাবো কিনা সেটা জানি না। আরে বাবা, এক্সামটা কেমন হলো সেটা বলো। চাকরি পেলে কি না পেলে সেটা তো পরের কথা, তোমার নিজের স্যাটিসফ্যাকশনটাই হলো সব থেকে বড়। হ্যাঁ, সে তো হয়েছেই মামা। কিন্তু ফিরতে এত দেরি হলো কেন? কোথায় দেরি হলো মামা? ঠিক সময় তো ফিরে এসেছি। মোটেই না, আমি তো বাইরে একটা স্কুটারের আওয়াজ পেলাম। তুমি কি কারুর সঙ্গে এলে? কি হলো, উত্তর দাও। চুপ কেন? কেউ ছেড়ে দিয়ে গেল? মামা, তুমিও না, এখন কে ছাড়তে আসবে আমাকে? মানে তুমি স্কুটারে আসোনি? মামা, আমি তোমাকে মিথ্যে বলতে পারবো না। তুমি আমার জীবন রক্ষা করেছো, আমায় আশ্রয় দিয়েছো। আসলে অর্জুন ছাড়তে এসেছিল আমায়। কি? দুদিন পরে ওর বিয়ে হবে আর তুমি ওর সঙ্গে স্কুটারে করে এলে? কি করতাম মামা, রাস্তাতেই সিন ক্রিয়েট করা শুরু করলো। মানে কি? মানে হলো এটাই মামা, ও আমাকে বারবার নিজের স্কুটারে বসার জন্য বলছিল। আর হ্যাঁ, ওর স্কুটারেই আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল, তাই জন্য। কি বলছো? অ্যাক্সিডেন্ট হয়ে যেত? কি বলছো তুমি?
হ্যাঁ মামা, আমি খেয়াল করিনি। আমি না ফোনে কিছু কোয়েশ্চেনের আনসার্স দেখছিলাম, আর সেটা দেখতে দেখতেই রোড ক্রস করছিলাম। সিগন্যাল ছেড়ে দিয়েছিল আর হঠাৎ করে ওর স্কুটারটা আমার সামনে এসে গেল। সে সময় মতো ব্রেক মেরে দিয়েছিল, না হলে। কি আকাট ছেলে একটা, ধীরে সুস্থে স্কুটার চালাতে পারে না ও? না না মামা, এতে ওর কোনো দোষ ছিল না। ভুল ছিল না মানে? আরে অ্যাক্সিডেন্ট হয়ে যেত। স্কুটারই চালাবে তো ধীরে সুস্থে চালাক। মামা সত্যি ওর এতে কোনো দোষ ছিল না, আমারই দোষ ছিল, আমি ফোনে হারিয়ে গেছিলাম। এসব আমায় বলে কোনো লাভ নেই। যে গাড়ি চালায় তার মন দিয়ে চালানো উচিত। যদি কিছু হয়ে যেত, ওই ছেলে আমার মেয়েটাকে মারতে চাইছে। আমি এক্ষুনি গিয়ে দুর্গাকে ফোন করছি। মামা 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 আমার শোনো না ছোট মামা, না না, এর কোনো দরকার নেই। প্রয়োজন নেই মানে? এত বড় ভুল করে ও বেঁচে যাবে নাকি? যদি অন্য কেউ হতো আমি টেনে নিয়ে যেতাম পুলিশ স্টেশন তাকে। ছোটু, ভেতরে আসতে পারি? আরে তোমরা সবাই একসঙ্গে আমার রুমে, বলো। কেন আমরা আসতে পারি না? আসতে পারো, সেই জন্যই তো তোমরা এসছো। আচ্ছা ছোট ঠাকুরপো, একটা কথা সত্যি করে বলো না, তুমি সত্যি বিয়েটা করছো নাকি? বৌদি, দুদিনের মধ্যে আমার বিয়ে, তাই তোমরা এই প্রশ্নটা এখন আমায় করছো? হ্যাঁ, তারপরেও একবার জিজ্ঞেস করলাম। আর এমনিতেও আমরা তোমাকে জানাতে এসেছি যে এই বিয়েতে আমরা কেউ থাকতে চাই না, আর না এই বিয়ে নিয়ে কোনো উৎসাহ আছে। পাপ হবে রে তোর ছোট, হয়তো তাতে তুই ভয় পাচ্ছিস না, কিন্তু আমরা পাচ্ছি রে। আমার কেন পাপ হবে? অহনা তো নিজেও আর একটা বিয়ে করছে। মরে যাব, তবু এই কথাটা আমি কোনোদিন বিশ্বাস করব না। অহনা এই কথাটা নিজে আমাকে বলেছে। কোথায় কথা হলো? হ্যাঁ, আজ যখন আমি বাড়িতে ফিরছিলাম তখন দেখা হয়েছিল অহনার সঙ্গে। আচ্ছা, কি বলেছে ও? ও আবার বিয়ে করছে নাকি? ও বলল যে আমি যদি বিয়ে করি তাহলে ও পিছিয়ে থাকবে না, ও আর একটা বিয়ে করবে। বিয়ে করে নিয়েছে আর বিয়ে করবে, দুটো কিন্তু আলাদা কথা ছোট। সত্য মামা অহনার জন্য একটা ছেলেকে দেখেছে, আর অহনা সেই সম্বন্ধটার জন্য নাও বলে দিয়েছিল। কিন্তু যখন ও জানতে পারলো যে আমার বিয়েটা ফিক্স হয়ে গেছে, তো আমাকে আজকে পরিষ্কার বলে দিল যে ওই সম্পর্কটার জন্য হ্যাঁ বলে দেবে। এই কথাটাও নিজে বলেছে? তুমি ওকে বলতে শুনেছো? না না, নিশ্চয়ই রেগে গিয়ে বলেছে, ও তোমার ওপর রাগ করে আছে না, সেই জন্য বলেছে, এছাড়া আর কিছু নয়। আর তুমিও কি বুঝবে এই রাগ অভিমান? নিজেদের লোকে রাগ অভিমান করাটা বোঝো নাকি? আমার তো মনে হয় তুমি এগুলো কিচ্ছু বোঝো না, বোকা। এই তো ছোটবেলা থেকেই এরকম। ছোট, তুই ভুল করছিস। তুই কি মিটমাট করে নিতে পারিস না ওর সাথে? দিদি ভাই, তুই বলছিস এইসব কথা? আমার ডিভোর্স হয়ে গেছে ওর সঙ্গে, আর কিভাবে সবকিছু মিটিয়ে নেব? কি কথা বলছিস তোরা? বিয়ের খুশিতে ও কি স্কুটার নিয়ে উঠছিল? আরে না মামা, এবারে সত্যি ওর কোনো দোষ ছিল না। তুমি ওকে ডিফেন্ড কেন করছো? ওকে বাঁচিয়ে তোমার লাভটা কি হচ্ছে? মামা আমি ডিফেন্ড করছি না, আর আমি ওকে কেন ডিফেন্ড করব? আমি শুধু সত্যি বলছি মামা, কারণ আমি ওখানে নিজে উপস্থিত ছিলাম আর নিজের চোখে সবটা দেখেছি। আর সত্যি মামা, ওর কোনো দোষ ছিল না। যদি দোষ থাকতো তাহলে পাবলিকই তো বলতো সে কথা। পাবলিক কিছু করেনি বলে আমিও কিছু করব না ওকে? এক্ষুনি ফোন করছি। মামা না না, প্লিজ প্লিজ প্লিজ, আমি তোমার পায়ে পড়ছি, তুমি এই বিষয়টাকে আর বাড়িও না। মামা দেখো, আমি সত্যিই চাই না যে এসব ব্যাপারে কেউ কিছু জানুক। তুমি বারণ করছো, সেজন্য কিছু করলাম না। যার সঙ্গে তোমার এখন কোনো সম্পর্কই নেই, আর ঠিক দুদিন পর ও যে একটা অন্য মেয়েকে বিয়ে করতে যাচ্ছে, তার জন্য তোমার এত টেনশন হচ্ছে কেন? সেই জন্যই তো বলেছিলাম যে তুমিও না একটা ভালো ছেলে দেখে বিয়ে করে নাও। মামা, পৃথিবীতে সবাই বদলাতে পারে না। এমনটা নয় যে এ ব্যাপারে আমি ভাবিনি। যখনই মনে হয়েছে যে আমি অন্য কারোর বাড়ির বউ হয়ে যাব, অন্য কাউকে নিজের স্বামী হিসেবে ভাববো। তুমি এখনো ওকে ভালোবাসো নাকি? তুমি তো সে বিষয়ে কিছু বলনি। মামা, এসব কথা কি বলার মতো কথা যে বলবো? হ্যাঁ হ্যাঁ, কিন্তু ও তো তোমাকে কোনোদিন ভালোবাসেনি।
কি জানি, কিছু দোষ তো আমারও ছিল। তোমার সেরকমটা মনে হয়? হ্যাঁ, ধরে নাও যদি কোনোদিন তোমরা আবার একসঙ্গে থাকলে, তবে কি তোমার ভুলগুলো শুধরে নিতে? হ্যাঁ মামা, হয়তো শুধরে নিতাম। অহনার মূল্যটা না তুমি দ্বিতীয়বার বিয়ে করার পরই বুঝতে পারবে। করে নাও বিয়ে, নতুন বউকে বাড়িতে নিয়ে এসো, কিন্তু ও কোনোদিন অহনার মতো হয়ে উঠতে পারবে না, কারণ অহনার মতো কেউ হতেই পারে না। এমনটা নয় বৌদি। যেই মেয়েটা ডিভোর্সের 2 দিন পর বিয়ের কথা ভাবছে, কি করে অ্যাকসেপ্ট করবে সোসাইটি তাকে? হ্যাঁ, কি করে অ্যাকসেপ্ট করব আমি? ও, তার মানে তুমি বিয়ে করবে সেটা ভুল নয়, কিন্তু অহনা তো একটা মেয়ে, ও বিয়ে করতে পারবে না, তাহলে তো অন্যায় হয়ে যাবে, তাই না? এই সমাজটা কি শুধু ওর জন্য, তোমার জন্য নয় ছোট ঠাকুরপো? বৌদি, আমি একজন পুরুষ। তো কি হয়েছে, তুমি একজন ছেলে? তার মানে এই নাকি যে তুমি যা খুশি তাই করতে পারো? ছেলে মেয়ের মধ্যে কি পার্থক্য আরম্ভ করেছিস তুই? যেটা ঠিক হয় সেটা ঠিক, আর যেটা ভুল সেটা সবার ক্ষেত্রেই ভুল। তোমাদেরকে এই সব কথা না অহনা শিখিয়েছে, সেই জন্য তোমরা আমাকে এসে এসব বলছো। হ্যাঁ ছোটু, ওই শিখিয়েছে। আর যেদিনও বাড়ি থেকে গেছে সেদিন থেকে আমরা এই কথাটাই ভাবি। আমাদের জীবনের সবচেয়ে সুন্দর সময় সেটাই ছিল যখন ও আমাদের সঙ্গে এখানে ছিল। আর ও ছিল বলেই আমরা বুঝতে পেরেছি যে তোমাদের সবার সামনে আমাদের আসল মূল্যটা কি। এতদিন ধরে ওই মেয়েটা এই বাড়ির জন্য কি না করেছে তার কোনো দাম নেই না ছোট ঠাকুরপো? 2 দিন হয়নি ডিভোর্সের, আর তুমি আবার বিয়ে করতে চাও? সত্যি? আর তোমার মা বলছিল তোমার খুব মন খারাপ। তোমাকে দেখে তো 1%ও সেটা মনে হচ্ছে না, শুধু মন খারাপের নাটক করছিলে যাতে তোমার মা তোমার তাড়াতাড়ি বিয়ে দিতে পারে। এটাই কারণ, আর কিচ্ছু না। আমি মাকে এই বিষয় কিছুই বলিনি, আর না তোমাদেরকে, তাই তোমাদের পরামর্শের কোনো প্রয়োজন নেই আমার। আর তোমাদের বিয়ের বিষয় যদি কিছু বলতে হয়, মায়ের সঙ্গে কথা বলো প্লিজ। আর মা আমাদের কথা শুনবে? কখনো না। আমরা সবাই মিলে মাকে তো বলেছি, মা তো শুধু একটাই কথা বলে গেল, যে মায়ের প্রিয় ছেলেটা আজকাল হতাশায় ভুগছে, ঠিক করে খাওয়া দাওয়া করছে না। একটা মেয়ের জন্যে ও কি ওর সারাটা জীবন নষ্ট করে দেবে? ভালোই হয়েছে ওই মেয়েটা চলে গেছে, এবার একটা ভালো মেয়ে দেখে ওর আবার বিয়ে দেবো আমি। ঠিকই তো বলেছে, কিচ্ছু ভুল বলেনি মা। অহনা তোমাদের খুব ক্লোজ ছিল তো, খুব গভীর বন্ধুত্ব ছিল তো তোমাদের ওর সঙ্গে। তোমাদের জন্য অনেক কিছুই করেছে, কিন্তু আমার জন্য কিছুই করেনি। না আমাকে সময় দিয়েছে, না আমাকে বোঝার চেষ্টা করেছে ও। তাই মা একদম ঠিকই বলেছে। আমি তো স্বামী হয়ে, সরি, স্বামী তো ছিলাম না, আজ পর্যন্ত সময় বের করেছে আমার জন্য, না কখনো আমার বিষয়ে কথা বলেছে ও। তুমি দ্বিতীয়বার বিয়ে করার পরই বুঝতে পারবে। হ্যাঁ বৌদি, করেছিলাম, ভুল হয়ে গেছে আমার, ক্ষমা করে দাও। এখন বুঝতে পারছো তুমি যে ভুল হয়ে গেছে? হ্যাঁ বৌদি, এখন বুঝতে পারলাম আমি। অহনার মধ্যে এত অহংকার, এত জেদ ওর, যে কখনো নিজে থেকে কিছু ঠিক করার চেষ্টাই করেনি। তাহলে আমার থেকে কি করে এক্সপেক্ট করতে পারে ও এসব? আমি একবার বললাম, তাতেই ও বাড়ি ছেড়ে দিয়ে চলে গেল। আরে ও থাকতে পারে না, এভাবে কে চলে যায়? আসলে না, সত্যি আমি কখনো ওর খেয়াল রাখতে পারিনি। শুধু পরিবার আর পরিবারের মহিলাদের সঙ্গেই থাকতাম আমি, মায়ের সঙ্গে সময় কাটাতাম। ওকে তো কখনো মানুষ বলেই ভাবিনি আমি। আমি ভাবতাম যে ওর পরিবারকে আপন করে নিলে হয়তো ও বুঝতে পারবে যে আমি ওকে কতটা ভালোবাসি। কিন্তু আমি ভুল ছিলাম জানো। আমি বুঝিনি যে প্রতিটা মানুষের নিজস্ব কিছু প্রয়োজন থাকে, আর আমি হয়তো ওর প্রয়োজন কখনো পূরণ করতে পারিনি। ভুল তো হয়েছে আমার। এখন আর এসব কথা বলে লাভ নেই, যা হবার তা হয়ে গেছে। আর ওই ছোট বোকা একটা, ও তো মুখের উপর বলে দিয়েছিল যে তুমি ওর যোগ্যই নও। হ্যাঁ বলেছিল, হয়তো এই জন্যই বলেছে হবে, কারণ আমি তো ওকে একদমই সময় দিতাম না। প্রথমে না আমাদের মধ্যে সবকিছু ঠিক ছিল মামা,
ও অনেক কিছু এক্সপেক্ট করেছিল আমার থেকে, কিন্তু এটাও একটা বিষয় যে আমি ওর কথা একদম শুনতাম না। এটাও তো সত্যি। আচ্ছা, কি মনে হয় যদি তুমি আরো একটু ধৈর্য ধরতে তাহলে ওর সাথে একসঙ্গে থাকতে পারতে? হ্যাঁ ছোট মামা, হয়তো থাকতে পারতাম। যাকে এখন এসব কথার কোনো মানেই হয় না। এখন আমাদের মধ্যে সবকিছু শেষ হয়ে গেছে। হ্যাঁ, ঠিকই বলছো তুমি। ওদিকে তো বিয়ের প্রস্তুতি পুরো দমে শুরু হয়ে গেছে। আর হ্যাঁ, দুর্গা তো আজ জামা কাপড় সব কিনতে গিয়েছিল। আর আমাকে একটু আগেই ফোন করেছিল সে। ওর হাতে তো আর বেশি সময় নেই, কোনোভাবে মেয়েটাকে এখান থেকে শ্বশুরবাড়ি নিয়ে গেলেই হলো আর কি। হ্যাঁ একদম। আমি একটা কথা বলি, সেদিন জানা নেই কত লোক আসবে সকাল থেকে, আর বেশি লোকের ব্যবস্থা করার তো সামর্থ্য নেই। সবকিছুর দায়িত্ব তোমার উপরই পড়বে। আর এমনিতেও অর্জুনা তার বাড়ির লোকজন বিকেলবেলায় চলে আসবে এখানে। সন্ধেবেলায় কোনো প্রকারের রেজিস্ট্রেশন আর সামান্য একটু ওই বিয়ের আচার পালন করে নতুন বউ নিয়ে যাবে। দুর্গা নিজে আসবে বরকে নিয়ে, শুধুমাত্র ও একলাই আসবে। আর সেই দিন ওরা এখানে আবার থাকবেও না। আর এখানে দু একজন প্রতিবেশীকে বলবো আমি। যদি তুমি একটা মেয়েকে এটা বলো যে তুমি ওর সঙ্গে সংসার করতে চাও না, ওকে বিয়ে করে তোমার ভুল হয়ে গেছে, আর তুমি যেরকম ভেবেছিলে মেয়েটা সেরকমই নয়, তো তাতেও অপমানিত হবে না? আমরা তো এইভাবেই শুনে আসছি। হ্যাঁ, এটা সত্যি যে আমার স্বামী আমাকে এরকম কথা বলে না, কিন্তু পল্টু দাদা তো মেজদিকে এরকম কথা অনেকবার বলেছে। মেজদির কাছে কোনো উপায় ছিল না, তাই জন্য এখানে আছে। কিন্তু অহনার কাছে তো উপায় ছিল, সেই জন্যই ও চলে গেছে। কোন রাস্তা? ও তো নিজের মায়ের বাড়িতেও যেতে পারতো। আমাদের পরিচিত কারোর বাড়িতে যাওয়ার দরকার ছিল ওর? তাতে কি হয়েছে ছোট? সেই পরিচিত ব্যক্তি ওকে ভালোবাসে, ওকে স্নেহ করে, ওকে নিজের মেয়ের মতো মনে করে, তাতে অসুবিধা কি আছে? আর তাছাড়াও আজ ওখানে আছে, কাল থাকবে কিনা কে বলবে? ঠিকই বলেছো বৌদি, এবার ওখানে থাকবে না, কারণ ও অন্য বিয়ে করছে, অন্য কারোর উপর ডিপেন্ডেন্ট হতে চায় ও। এমনিতে তো তোমাদের অহনা খুব বড় বড় কথা বলতো যে আমি বিজনেস করব, আমি নিজের পায়ে দাঁড়াবো। এখন তো অন্য বিয়ে করতে চলেছে, কারণ নিজের পায়ে দাঁড়ানোর জন্য ওর অন্য কাউকে প্রয়োজন, অন্য কারোর উপর ডিপেন্ডেন্ট হতে চায় ও। আকাশে সূর্য উঠবে না এটা মানতে পারি, কিন্তু অহনা কোনোদিন দ্বিতীয় বিয়ে করবে এটা আমি কখনো মানতে পারবো না। জানি না বৌদি, তোমরা কোন জগতে রয়েছো আমি তো বুঝতেই পারি না। তোমার মনে হয় অহনার কখনো বিয়ে করবে না? আমার বিয়ে হতে 2 দিন বাকি রয়েছে, আর এর মধ্যেই ও নিজের বিয়ের ডেটটাও ফিক্স করবে, দেখে নিও। আমি শুধু এইটুকুই দেখতে চাই যে কে একজন ডিভোর্সি মেয়েকে বিয়ে করতে রাজি হয়েছে। আমাদের সোসাইটিতে এটা পসিবলই নয়। না অর্জুন ঠাকুরপো, আমরা এই কথা একদম বিশ্বাস করি না, এটা হতেই পারে না। আর যদি ও করছে তাহলে কি এমন অন্যায় করছে? অদ্ভুত বৌদি, এক্ষুনি তুমি চাঁদ তারার কথা বলছিলে, তোমার বিশ্বাসই হচ্ছিল না কথাটা শুনে, কিন্তু 1 সেকেন্ডেই তোমার কথা থেকে তুমি সরে গেলে। ছাড়ো, বাদ দাও এসব কথা, আসার জন্য ধন্যবাদ। ছোট ঠাকুরপো, এক মিনিট দেখো, অহনাকে যতটুকু আমরা দেখেছি ও কিছুতেই আবার বিয়ে করবে না, কিন্তু তার মানে এই নয় যে কোনো মেয়ে দ্বিতীয়বার বিয়ে করতে চাইলেই তাকে আমরা ভুল ভাববো। কারণ যদি একটা ছেলে দ্বিতীয় বিয়ে করতে পারে, তাহলে একটা মেয়ে কেন নয়? আর তাছাড়া ছোট ঠাকুরপো, তুমি তোর কত ক্ষতি করেছো বলো? আমি ক্ষতি করেছি? কি কি করনি? একটা মেয়েকে বিয়ে করে ঘরে এনে একটা দিনও তাকে ভালো রেখেছো? তুমি কখনো ওর মনের মতো হওয়ার চেষ্টা করেছো? সব সময় তুমি ওকে বাধা দিয়েছো। যখন যা ও করতো সব সময় এটা করো না, ওটা করো না। কখনো সাপোর্ট করেছিলে ওকে? যদি ওকে সাপোর্ট করতে তাহলে তোমার জীবনটাই কেমন হতো সেটা তুমি নিজেই ভাবো। ওকে অন্য কোথাও যেতে হতো নাকি? হ্যাঁ হ্যাঁ বৌদি, তুমি একদম ঠিক বলেছো। একটু পরে হয়তো তুমি এটাও বলবে যে ওর ইশারায় আমার নাচা উচিত ছিল। হ্যাঁ, বাট সরি, আমি এটা করতে পারিনি, সেই জন্যই আমাদের বিয়েটা আজ ভেঙে গেছে। কারণ আমি কারোর ইশারায় নাচতে পারবো না। আমি খুব ক্লিয়ারলি তোমাদেরকে এটা বললাম।
অহনা যদি অন্য বিয়ে করতে পারে তাহলে আমি কেন করতে পারবো না? দুর্গা তোমায় একটা রিকোয়েস্ট করেছে। হ্যাঁ বলো। এই বিয়ে উপলক্ষে তোমার জন্য একটা শাড়ি কিনেছে, বলে পাঠিয়েছে তুমি যেন ওই শাড়িটাই পরো। তুমি পরবে তো? তো এবার যে মেয়েটা আসবে তার সঙ্গে কি করবে তুমি? আমি তো শুনেছি যে তুমি সেই মেয়েটাকে এখনো দেখোওনি, আর না বিয়ে হওয়া অব্দি তুমি ওকে দেখতেও চাও। তুমি বলেছো জেঠিমা দেখেছে, সেটাই তোমার কাছে যথেষ্ট। আচ্ছা একটা কথা বলো, তুমি কি ওই মেয়েটার ছবি দেখেছো নাকি না? মা দিয়েছিল হয়তো, আমি অতটা খেয়াল করিনি। তার মানে ইচ্ছে নেই তোর এই বিয়েটা করার, বাধ্য হয়ে রাজি হয়েছিস তুই? আরে ইচ্ছা হোক বা না হোক তাতে কি যায় আসে দিদি ভাই? অহনা যদি অন্য একটা বিয়ে করতে পারে তাহলে আমি কেন করতে পারি না? কিন্তু তোর বিয়ে তো আগে ফিক্স হয়েছিল তাই না? ওটা পরে হয়েছে। এখন মায়ের কথা ফেলতে পারছিস না সেই কারণে তুই রাজি হয়েছিস, নাকি অহনার ওপর প্রতিশোধ নিতে সেটা আমরা জানি না। তাহলে তুই বল না কেন রাজি হলি তুই? দুর্গা তোমায় একটা রিকোয়েস্ট করেছে। হ্যাঁ বলো, কি বলেছেন উনি? এই বিয়ে উপলক্ষে তোমার জন্য একটা শাড়ি কিনেছে। তোমাকে তো আবার বিয়েতে কাজকর্মও করতে হবে, বলে পাঠিয়েছে তুমি যেন ওই শাড়িটাই পরো। তুমি পরবে তো? মামা, তুমি না একদমই চিন্তা করো না। মেয়ের বাড়ির লোকের যদি সামর্থ্য কম থাকে বা তারা খরচ করতে চায় না কিংবা কম লোক আসছে, তো আমি সবার জন্য রান্না করে দেব। তাই নাকি? তুমি করে দেবে? হ্যাঁ মামা, কেন করতে পারবো না? অবশ্য দুর্গা তোমাকে একটা রিকোয়েস্ট করেছে। হ্যাঁ বলো, কি বলেছেন উনি? জানো দুর্গা, এই বিয়ে উপলক্ষে তোমার জন্য একটা শাড়ি কিনেছে। তোমাকে তো বিয়েতে আবার কাজকর্মও করতে হবে, আর বলেছে তুমি যেন ওই শাড়িটা পরো। তুমি পরবে তো?